ইসলাম একটি প্রশ্ন সবসময় শোনা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় কোনো ইসলামী ব্যাংক ছিল না এবং সাহাবীগণ কোনো ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেননি। তাহলে ইসলামী ব্যাংকিংয়ের ভিত্তি কী? আল কোরআন এবং সুন্নাহতে ইসলামী ব্যাংকিং সম্পর্কে কোনো নির্দেশনা রয়েছে কি না, এই প্রশ্নটি প্রায় অনেকের মুখ থেকে শোনা যায়। আসলে মূলত ইসলামের নির্দেশিকাগুলো আমরা জেনে নিই। সাধারণ অর্থে প্রথম আমরা জানতে চেষ্টা করব ব্যাংক বলতে কী বোঝায়। ব্যাংক হলো এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা ঋণ দানের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমানত স্বরূপ, এবং সেই অর্থ সংগ্রহ করে অন্যের নিকট সে অর্থ ঋণ দেয়। ঋণ দিয়ে যা গ্রহণ করে জনগণ থেকে, জনগণকে যে পরিমাণ লাভ দেয় তার চেয়েও বেশি অর্থ অন্য নিকট অর্থ বিনিয়োগ করে সেটা নেয় সুদ। এই ধারণাকে ব্যাংকিং বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের কথা কী? ইসলামী ব্যাংক হচ্ছে সে জনগণ থেকে আমানত গ্রহণ করে তার বিনিময়ে সে অর্থকে বিনিয়োগ করে মূলত সে ইসলামী ব্যাংকিং করে। তো মূলত ব্যাংকের শাব্দিক অর্থে আমরা এতটুকু বুঝলাম যে এক পক্ষ থেকে অর্থ নিয়ে অন্য পক্ষের নিকট বিনিয়োগ করা, কম মূল্যে অর্থ গ্রহণ করা এবং বেশি মূল্যে অর্থ বিনিয়োগ করা। এখন এই ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপারে 1978 সালের মে মাসে সেনেগালের রাজধানী ঢাকারে ইসলামী রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইসলামী ব্যাংকের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হচ্ছে, ইসলামী ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুজ স্ট্যান্ডার্ডস, রুলস অ্যান্ড প্রসিডিউরস expressly its commitment to the principle of Islamic Sharia and to the banning of receipt and payment of interest on any of its operation. অর্থাৎ ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার বিধি বিধান, নিয়মাবলী এবং কর্মপদ্ধতির সকল ক্ষেত্রে ইসলামী শরিয়ার মেনে চলতে বদ্ধপরিকর এবং তার সব কার্যক্রমে সুদের লেনদেন সম্পূর্ণভাবে বর্জন করে। এটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের সকল কার্যক্রমে সুদমুক্ত এবং তার সকল কার্যক্রম ইসলামী শরিয়ার অনুমোদিত। ইসলামী ব্যাংক জমা গ্রহণের ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধিবিধান যেমন আল মুদারাবা, আল ওয়াদিয়া, আল আমানা, আল কর্দ ইত্যাদি নীতি মালা মেনে চলে। তেমনিভাবে বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাই মুয়াজ্জাল, বাই মুদারাবা, ইজারা, বাই শেয়ার প্রভৃতি নীতি অবলম্বন করে থাকে এবং সেটা ইসলামী শরিয়ার নির্দেশিত নীতিমালাকে ব্যাংক পরিচালনা করে থাকে। এখন আসেন, ইসলামের প্রথম যুগে ব্যাংক তো ছিল না, তাহলে ইসলামী রাষ্ট্রের অর্থ কোথায় আসতো? ইসলামী প্রথম যুগে ইসলামী রাষ্ট্র জনগণের সংগৃহীত অর্থ বায়তুল মালে জমা হতো এবং সেই বায়তুল মাল থেকে জনগণ অর্থ বিনিয়োগ করা হতো। তাহলে অর্থ সংগ্রহের একটা মাধ্যম তখন ছিল, সেটা রাষ্ট্রের বায়তুল মাল। আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া হররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। উক্ত আয়াতে আল্লাহ সুদকে হারাম ঘোষণা দিয়েছেন এবং ব্যবসাকে হারাম ঘোষণা দিয়েছেন। তাহলে সুদের বিকল্প হিসাবে ব্যাংক ইসলাম ক্রয় বিক্রয়, অংশীদারিত্বে ক্রয় বিক্রয়, লাভ লোকসানে ক্রয় বিক্রয়, ভাড়া ক্রয় বিক্রয়, এইসব কিছুকে ইসলাম অনুমোদন দিয়েছেন। বিখ্যাত সাহাবী হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খায়বারের তহসিলদার নিযুক্ত করেছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তম জাতের খেজুর এনে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করল, খায়বারের সব খেজুর কি এরূপ উত্তম? উত্তরে লোকটি বলল, হে আল্লাহ রাসূল,
আল্লাহর শপথ, সব খেজুর এরকম উত্তম নয়। আমরা এগুলোর এক সা অন্যগুলোর 2 ছায়ের বিনিময়ে এবং এবং এগুলোর 2 ছা অন্যগুলোর 3 ছায়ের বিনিময়ে কিনে নিয়েছি। অর্থাৎ আমাদের খারাপ খেজুর 3 ছা দিয়ে ভালো খেজুর 2 ছা কিনে নিয়েছে এবং খারাপ খেজুর 2 ছা দিয়ে ভালো খেজুর 1 ছা দিয়ে কিনেছে। তখন রাসূল ইসলাম তাকে জিজ্ঞেস বললেন, না, তোমরা এরূপ করবে না, বরং তোমরা খারাপ খেজুরগুলো বিক্রি করবে, বিক্রি করে দিয়ে ওইটা দিয়ে আবার ভালো মানের খেজুর কিনবে। অর্থাৎ 5 মিশালি খেজুরগুলোর বিনিময়ে, দেরহামের বিনিময়ে বিক্রয় করে উত্তম জাতের খেজুরগুলো কিনে নেবে। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ছা খারাপ খেজুরকে 1 ছা উত্তম জাতের খেজুরের বিনিময়ে ক্রয় বিক্রয় করতে নিষেধ করে দিয়েছেন। কারণ এখানে একটা সুদের আশঙ্কা থাকে। কারণ সুদ মানেই 100 টাকা বিনিয়োগ দিয়ে তার বিনিময়ে 110 টাকা ঋণ নেওয়া, অতিরিক্ত জিনিস একই জাতীয় পণ্য। তো অন্য একটা হাদিসের আল্লামা সারাকসি রহমতুল্লাহ বর্ণনা করছেন যে হজরত আবু জাবালা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহুকে জিজ্ঞেস করলাম, আমরা যখন সিরিয়া সফরে যাই তখন আমাদের কাছে ভারী রৌপ্য মুদ্রা থাকে যা বাজারে খুব বেশি চলে, আর তাদের কাছে হালকা মুদ্রা থাকে যা কম চলে। অতএব আমরা কি তাদের 10 দিরহামের আমাদের 9.5 দিরহাম দিয়ে ক্রয় করতে পারবো? উত্তরে উমর রাদিয়াল্লাহু বললেন, না, তোমরা এরূপ করে না, বরং তোমরা তোমাদের মুদ্রা স্বর্ণের বিনিময়ে বিক্রয় করো এবং তাদের রৌপ্য মুদ্রা স্বর্ণ দিয়ে কিনে নাও এবং হস্তগত না হওয়া পর্যন্ত তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। এবং যখন সে দ্রুত স্থান ত্যাগ করে চলে যাবে, তোমরা তার সাথে উঠে চলে যাবে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে একই জাতীয় মুদ্রা কম বেশি করে বেচাকেনা করা সুদের পর্যায়ে। এই সুদের বিকল্প হিসাবে হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌপ্য মুদ্রাকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রয় করার পন্থা বাতলে দিয়েছেন। অতএব প্রচলিত ব্যাংক যেখানে সুদের ভিত্তিতে পরিচালিত হয়, সেখানে কীভাবে সুদের বিকল্প ব্যবসা বাণিজ্য করা যায় তার পন্থা ইসলাম দেখিয়ে দিয়েছে। আমরা জানি বিশিষ্ট সাহাবী হজরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলার কথা বলা যায়। অনেক লোক তার কাছে নগদ অর্থ কই জমা রাখত এবং প্রয়োজনের সময় আংশিক এবং বা সম্পূর্ণ অর্থ ফেরত নিয়ে যেতেন। তিনি জনসাধারণের অর্থ আমানত হিসেবে গ্রহণ না করে কর্জ বা ঋণ হিসেবে গ্রহণ করতেন। এই সম্পর্কে সহিহ আল বুখারীতে যে কথা উল্লেখ রয়েছে, কেউ হজরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহুর কাছে অর্থকে আমানত হিসেবে রাখার প্রস্তাব দিলে হজরত জুবাইর ইবনুল আওয়াম বলতেন, না, তুমি এভাবে নয়, বরং আমার কাছে ঋণ হিসেবে রেখে যাও। হজরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক জনগণের অর্থ আমানত গ্রহণের পরিবর্তে ঋণ হিসেবে গ্রহণ করার কারণ ছিল, আমানতের মাল খোয়া গেলে বা নষ্ট হয়ে গেলে এর দায়ভার সাধারণ আমানত গ্রহণকারীর উপরে বর্তায় না, কিন্তু কর্জ হিসাবে নিলে কর্জ গ্রহণকারী তা ব্যবহারের অধিকার পায় এবং ক্ষতি হলে তা পূরণ করা তার উপর বর্তায়। এভাবে মৃত্যুকালে তখন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহুর কাছে এক পর্যায়ে বিভিন্ন লোকের প্রায় 22 লাখ দিরহাম জমা করা ছিল। খুলাফায়ে রাশিদীনের যুগে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিরহাম জমা গ্রহণ করে তা কুফায় ভাঙ্গানোর স্বীকারপত্র লিখে দিতেন। একইভাবে হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় দিরহাম জমা নিয়ে তা ইরাকে ভাঙ্গার স্বীকারপত্র লিখে দিতেন। পরবর্তীকালে মুসলমানরা আল কোরআন, সুন্নাহ এবং ইজতিহাদের ভিত্তিতেই আর্থিক ব্যাংক ব্যবস্থা গড়ে তোলে। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মাঝামাঝি সময়ে মুসলমানরা সর্বপ্রথম বাগদাদে ব্যাংকিং কার্যক্রম প্রবর্তন করে। সেই সময় সওদাগরগণ মুসলিম জাহানের এক প্রান্তে বসে চেক লিখে দিলে তা অন্য প্রান্তে নিয়ে ভাঙ্গানো হতো। উমাইয়ার শাসনামলে মুসলমানদের ব্যাংক ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটে। আব্বাসীয় খলিফা আল মুক্তাদির 908 থেকে 932 খ্রিস্টাব্দে আধুনিক ব্যাংক ব্যবস্থার অধিকাংশ মৌলিক কর্মকাণ্ড তারা শুরু করে।
এ সময় তারা মুসলিম বিশ্বের সমস্ত সঞ্চিত অর্থকে একত্র করে মূলধন গঠনে সক্ষম হয়। দেশে বিদেশে ব্যবসা পরিচালনায় সুদমুক্ত অর্থ যোগান দিতেও তারা সক্ষম হয়। এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে আল কোরআন, সুন্নাহ এবং অর্থনৈতিক লেনদেন ও ব্যবসা বাণিজ্যে সাহাবিগণের অনুসৃত রীতির মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বহু নির্দেশনা পাওয়া যায়। এছাড়া অনুসরণীয় ইমামগণ ইজতিহাদের মাধ্যমে প্রাপ্ত নীতিমালা বর্তমানে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছে। বর্তমানে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় অনুসৃত বিভিন্ন পদ্ধতি ইসলামের শরিয়ার আলোকে নির্ধারিত হয়। এখানে আমি আমাদের সহজ ভাষায় একটি কথা বলতে চাই। ইসলাম সুদকে হারাম করছে এবং ব্যবসাকে হালাল করছে। আর ইসলাম কোনো কিছু তখন হারাম করে নাই যতক্ষণ পর্যন্ত তার বিকল্প ব্যবস্থা করে নাই। ইসলাম সুদকে হারাম করে তার বিকল্প ব্যবসা বাণিজ্যের পথ দিয়েছেন। এখন আমাদের এই যুগে সেই মানুষ যেখানে ব্যাংক ব্যবস্থা ব্যতীত কোনো কাজই করতে পারে না, সেখানে সে সুদী ব্যাংকেই যেতে বাধ্য যদি ইসলামী ব্যাংক না থাকে। তাই এবং এর বিকল্প ইসলামী ব্যাংকিং ব্যবসা বাণিজ্য যেহেতু ইসলাম অনুমতি দিয়েছে তাই আমরা সাহাবাদের জীবনালোকে থেকে দেখতে পাই যে আধুনিক ব্যাংক ব্যবস্থার ধরন না থাকলেও তখনকার আমলে আর্থিক লেনদেন, সমন্বিত লেনদেন, অর্থ গ্রহণ এবং অর্থ বিনিময় এবং তার ঋণ গ্রহণ এ সকল পদ্ধতিই ছিল, শুধু বর্তমানের প্রাতিষ্ঠানিক রূপ ছিল না। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন ইসলাম ব্যাংক শরিয়া অনুশীলিত শরিয়া নীতি কী কী মেনে চলে? প্রথম, ক্রয় বিক্রয়। আল্লাহ বলেছেন আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি, অর্থাৎ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। এবং ক্রয় বিক্রয় সম্পাদিত হতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে বাকিতে খাদ্যদ্রব্য ক্রয় করেছিলেন এবং তার কাছে একটি লৌহবর্ম বন্ধক রেখে তিনি ওইসব খাদ্যদ্রব্য গ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত, মুদারাবার নীতিমালার ভিত্তিতে কিছু লোক আল্লাহর অনুগ্রহে জমিনে ভ্রমণ করবে। কোরআনের এই আয়াত দ্বারা ভ্রমণ বুঝাতে জারবা মুদারাবা শব্দের উদ্ভিদ ব্যবহার হয়। মুদারাবা পরিভাষাটি একই শব্দ মূল থেকে নেওয়া। হাদিসের 3টি জিনিসের মধ্যে বরকত উল্লেখ করা হয়েছে। 1, বাকিতে বিক্রয়। 2, মুকারাদা বা বিক্রয় উদ্দেশ্য নয় বরং করে খাওয়ার উদ্দেশ্যে জবের সাথে গম মেশানো। এবং মুকারাদা অর্থাৎ মুদারাবা মানে এক পক্ষ অর্থ যোগান দিবে, অন্য পক্ষ মেধা, শ্রম এবং পরিশ্রম দিয়ে অর্থ উপার্জন করবে। এই মুদারাবা একটা অংশীদারিত্ব কারবার, অর্থাৎ যার মেধা আছে তিনি মেধায় বিনিয়োগ করবে এবং শ্রম দিবে, আর যার অর্থ আছে তিনি অর্থ দিবে। তাহলে এখানেও একটা ধারণা পাওয়া যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাউকে মুদারাবার ভিত্তিতে অর্থ দিলে মুদারিবের উপর শর্ত আরোপ করতেন। যেমন তিনি বলতেন তার পণ্য নিয়ে মুদারিব সমুদ্র পথে যাত্রা করবে না। এরূপ করলে মুদারিবের এর ক্ষতি দায় থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক এরূপ শর্ত আরোপ করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি তা বৈধ বলে মত দিয়েছেন। দ্বিতীয়, ইসলাম ব্যাংকগুলো অনুসরণ করে মোশারাকা নীতি। মোশারাকা আমরা যেমন বলে থাকি শিরিক মানে অংশীদারিত্ব করা, কোরবানির সময় আমরা বলি শরিক মানে অংশীদারিত্বে কোরবানি করা। তাহলে মোশারাকা মানে অংশীদারিত্বে ব্যবসা করা। এখানে বহু অংশীদার একে অন্যের উপর অন্যায় আচরণ করে থাকে। একমাত্র ইমানদার এবং সৎকর্মশীলরা এরূপ করে না এবং এদের সংখ্যা খুবই কম। আল কোরআনের এই আয়াতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, দুইজন অংশীদার যখন অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করে তখন আল্লাহ বলেন আমি তৃতীয়জন হিসেবে তাদের মধ্যে অবস্থান করি। তখন তারা একে অন্যের প্রতি কোনোরূপ খেয়ানত না করে। তাদের মধ্যে কেউ তার সঙ্গীর খেয়ানত যদি আমানতের খেয়ানত করে তাহলে আমি তাদের মধ্য থেকে বের হয়ে যাই। তারপর মাধ্যম হচ্ছে ইজারা। আমরা লিজিং পদ্ধতি বলে থাকি।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই তুমি যাদেরকে শ্রমিক হিসেবে নিযুক্ত করো তাদের মধ্যে শক্তিশালী ও বিশ্বস্ত লোকে উত্তম। অর্থাৎ ইজারা, শ্রম এবং পারিশ্রমিক বা ভাড়ার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া। রাসূল ইসলাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরত করার সময় পথ দেখানোর জন্য বানুদিল গোত্রের একজন বিচক্ষণ ও মুসলিম ব্যক্তিকে পথ নির্দেশ দিয়েছিলেন। এই সকল অবস্থা থেকে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংকিং একটি রূপ ধারণ করেছে আধুনিক যুগে, কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক চিন্তা চেতনা সবসময় ছিল, কারণ মানুষের মৌলিক আর্থিক লেনদেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশিকা না দিয়ে ছেড়ে দিবেন, এটা বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। আসসালামু আলাইকুম।